তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 7 সেমিস্টার ইতিহাস অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 7 সেমিস্টার ইতিহাস অনার্সের প্রথম যে পেপারটি আছে ডিএসসিসি 16 পেপার, অর্থাৎ হিস্ট্রি অফ মডার্ন ইস্ট এশিয়া জাপান, এই পেপারের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। প্রথমেই দেখো 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে। প্রথম প্রশ্ন কি আছে, টুকোগাওয়া বুকাহান। দেখো টুকোগাওয়া বুকাহান ব্যবস্থার সংকটের কারণগুলি আলোচনা করো এবং যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে এগুলো হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরের প্রশ্ন আছে টুকোগাওয়া শোগনতন্ত্রের পতনের মধ্যে দিয়ে কি জাপানে সামন্ততন্ত্রের অবসান হয়েছিল। পরের প্রশ্ন আছে জাপানের উন্মোচনে কমোডর পেরির অভিযান এবং 1853 থেকে 1858 সালে মার্কিন জাপান চুক্তির প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে মেইজি পুনর্স্থাপনের প্রকৃতি ও তাৎপর্য বিশ্লেষণ করো। এটি কি জাপানের আধুনিক যুগের সূচনা করেছিল। তারপরের প্রশ্ন আছে যে মেইজি যুগের রাজনৈতিক পুনর্গঠনের প্রধান দিকগুলি আলোচনা করো। কি বললাম, মেইজি যুগে রাজনৈতিক পুনর্গঠনের প্রধান দিকগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন মেইজি সরকার প্রবর্তিত সামাজিক ও শিক্ষামূলক সংস্কারগুলি আলোচনা করো। নেক্সট, মেইজি যুগে জাপানের অর্থনৈতিক উন্নয়নে রাষ্ট্রের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ ছিল। তারপরের প্রশ্ন জাপানের শিল্পায়নে বা অর্থনৈতিক বিকাশে জাইবাৎসু এর ভূমিকা মূল্যায়ন করো। পরের প্রশ্ন আছে মেইজি সংবিধানের প্রকৃতি আলোচনা করো। এটি কি মূলত রক্ষণশীল এবং অভিজাততান্ত্রিক ছিল। তারপরের প্রশ্ন আছে চীন জাপান যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। চীনের প্রতি জাপানের সাম্রাজ্যবাদী নীতির বিবরণ দাও। নেক্সট হচ্ছে মাঞ্চুরিয়ায় জাপানি সাম্রাজ্যবাদ প্রসারের কারণ ও ফলাফল আলোচনা করো। পরের প্রশ্ন আছে কোরিয়ার ওপর আধিপত্য বিস্তারে জাপানের সাম্রাজ্যবাদী নীতি ও তার প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে জাপানের গণতন্ত্র ও জনগণের অধিকার আন্দোলন এর বিকাশ ও গুরুত্ব আলোচনা করো। তারপরের প্রশ্ন দেখো প্রাক যুদ্ধ জাপানের রাজনৈতিক দলগুলির প্রকৃতি ও ভূমিকা মূল্যায়ন করো। নেক্সট আছে 1930 থেকে 1940-এর দশকে জাপানে সমরবাদের উত্থানের কারণ, প্রকৃতি ও তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের মূল কারণগুলি কী ছিল। পরের প্রশ্ন যুদ্ধোত্তর জাপানে আমেরিকান দখলদারির প্রকৃতি ও প্রভাব আলোচনা করো। পরে 5 নম্বরের প্রশ্নের সাজেশান তোমরা দেখে নাও। তার আগে একটা বিষয় তোমাদের বলবো, তোমাদের জন্য কিন্তু স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস আমাদের রেডি করা হয়েছে এবং তোমাদের আজকে এই ক্লাসে ডিএসসিসি 16 পেপার, যে পেপারের আমি সাজেশান আলোচনা করছি, আজকে এই পেপারের স্টাডি মেটেরিয়ালের কিছু স্যাম্পেল তোমাদের সঙ্গে আমি একদম শেষে শেয়ার করে নেব। অর্থাৎ আমাদের স্টাডি মেটেরিয়াল কিভাবে লেখা হয়েছে বা কিভাবে তোমাদের জন্য রেডি করা হয়েছে। দেখো আগে 5 নম্বরের প্রশ্নের সাজেশান দেখে নাও। প্রথম প্রশ্ন আছে প্রাক পুনর্স্থাপন জাপান সামুরাই ও ডাওমিন শ্রেণীর ভূমিকা আলোচনা করো। নেক্সট আছে 1853 খ্রিস্টাব্দে জাপানে কমোডর পেরির অভিযানের তাৎপর্য ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন 1858 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত মার্কিন জাপান হ্যারিস চুক্তির শর্তগুলি কী ছিল। পরের প্রশ্ন আছে মেইজি পুনর্স্থাপন বলতে কী বোঝো। তারপরের প্রশ্ন আছে দেখো 1868 সালে চার্টার অর্থাৎ সনদভুক্ত শপথপত্র জাপানের রাজনীতিতে কী পরিবর্তন এনেছিল। পরের প্রশ্ন মেইজি জাপানের সামরিক সংস্কারের ওপর একটি টিকা লেখো। মেইজি জাপানের সাংস্কৃতিক সংস্কারের একটি মূল্যায়ন করো। নেক্সট আছে মেইজি জাপানে আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রবর্তনে গৃহীত প্রাথমিক পদক্ষেপগুলি কী কী ছিল। পরের প্রশ্ন আধুনিক জাপানের ধনতন্ত্রের বিকাশে জাইবাৎসুর অবদান সংক্ষেপে লেখো।
পরের প্রশ্ন আছে সিমোনোসেকির সন্ধির শর্তগুলি বিশ্লেষণ করো। আবারও বলছি, স্টার দেওয়া প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপরে আছে 1915 সালে জাপানের তরফে চীনের কাছে পেশ করা 21 দফা দাবির সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট দেখো পোটোস মাউথের সন্ধির চুক্তির শর্তগুলি লেখো, এবং বাকি কয়েকটি প্রশ্ন তোমরা দেখে নাও। আর এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে জাপানের পার্ল হারবার আক্রমণ সংক্ষেপে আলোচনা করো। এবারে তোমরা স্টাডি মেটেরিয়ালের স্যাম্পেলটা একটু দেখে নাও। এবারে তোমরা স্টাডি মেটেরিয়ালের স্যাম্পেলটা একটু দেখো। এটা কভার পেজ স্টাডি মেটেরিয়ালের থাকছে, এবং তারপরেই তোমাদের প্রশ্ন উত্তর আলোচনা শুরু হচ্ছে স্টাডি মেটেরিয়ালে। আর স্টাডি মেটেরিয়ালের একদম শেষে তোমাদের যে সাজেশান দিয়েছি সেই সাজেশানের লিস্টও তোমরা পেয়ে যাবে, এবং প্রথমের দিকে অ্যান্সারগুলো থাকছে। ঠিক আছে, যেমন প্রথম প্রশ্ন ছিল টুকোগাওয়া বাকুনান ব্যবস্থার সংকটের কারণ। ভূমিকাটা দেখছো কতটা আছে। এইভাবে ভালো করে গুছিয়ে লিখলে তবেই তোমরা নম্বর পাবে। দেখো লেখার কোয়ালিটি দেখো, সপ্তদশ শতাব্দীর প্রারম্ভে টুকোগাওয়া ইয়েয়াস জাপানের যে অভিনব রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠা করেছিল তা জাপানের ইতিহাসে বাকুহান ব্যবস্থা নামে পরিচিত। এইভাবে দেখো অ্যান্সারের কোয়ালিটি তোমরা দেখবে, এইভাবে অ্যান্সার তোমাদের গুছিয়ে লিখতে হবে। সেখানে এই ব্যবস্থার যে সংকট তার কারণ, প্রথম পয়েন্ট আছে দেখো রাজনৈতিক দুর্বলতা ও দাইমিয়দের অসন্তোষ। ঠিক আছে, একদম খুব ডিটেলসে এমনকি সহজ ভাষায় তোমাদের অ্যান্সারগুলো রেডি করা হয়েছে, কারণ 7 সেমিস্টারে যা খুশি লিখলে তো 20 নম্বরে আর নম্বর পাওয়া যাবে না। সেইভাবে অ্যান্সারগুলো রেডি করা হয়েছে, এবং প্রতিটা প্রশ্নের অ্যান্সার 580 থেকে 600 শব্দের মধ্যে রেডি করা হয়েছে, যাতে তোমরা পরীক্ষায় যে টাইমটা তোমাদের দেওয়া হবে সেই টাইমের মধ্যে তোমরা যথাযথ লিখতে পারো পুরো 3টে 20 নম্বর এবং 3টে 5 নম্বরের প্রশ্নের অ্যান্সার। দেখছো এইভাবে তোমাদের জন্য অ্যান্সার রেডি আছে। তোমরা যদি কেউ চাও আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে, অনেকেই পারচেস করেছে, তোমরাও যদি কেউ চাও তাহলে অবশ্যই তোমরা যোগাযোগ করবে।